আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা। আমি একটি জরুরি একটু কথা বলি। যার কারণে আমি বিশ্ববাগান খুঁজি নামাজ পড়েছেন আমার দয়াল নবীজি। হেরা গোয়ায় গেলেন আমার দয়াল নবীজি। এমন সময় আসিয়াছেন একজন হাজি, নবীজিকে ওযু করায় গাইবে হাজি, সূরা কালাম শিখাইয়া দিলেন পুঁজি। তাই তো সূরা কালাম শিখাইয়া দিলেন পুঁজি। দুইজন হইল নামাজি, নামাজ পড়েছে আমার দয়াল নবীজি। এটা হলো আমার মুসলমানের ধর্মের কথা। মুসলমানের ধর্মের কথা মানতে হবে, নবীজির আদেশ মানতে হবে। আর এদিকে কি লিখেছে, জোহর নামাজ পড়েছে, ফজর নামাজ পড়েছে আমার দয়াল নবী, দয়াল আদম শফিজি। জোহর নামাজ পড়েছিলেন আমার খলিল নবীজি। আসর নামাজ পড়েছিলেন ইউনূস নবীজি। মাগরিব নামাজ পড়েছিলেন মুসা নবীজি। এশার নামাজ পড়েছিলেন ঈসা নবীজি। তাই তো গান যে গানাপুজি নামাজ পড়েছেন আমার দয়াল নবীজি। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আমার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীজির উম্মত যারা, তাদেরকে দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। তো আমার নবীজি বলছে, হে দোস্ত, আমার তো আমার উম্মতরা বাঁচবে না, কর্ম করব না, 50 ওয়াক্ত নামাজই পড়ব। তাই এখানে 45 কমাই দিয়েছিলেন 50 ওয়াক্ত থেকে, 45 কমাই দিয়েছে মাত্র 5 ওয়াক্ত। তাও আমরা পড়ি না, নামে মুসলমান কিন্তু কামে না। আমরাও তাও পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। পড়তে হবে মুসলমান ব্যক্তি যারা। আর মানুষকে সেবা করতে হবে, খালি নামাজ পড়লে চলবে না। মানুষকে, মুসলমান হিন্দু মুসলমান সবই একই সমান কথা, নামাজ পড়তে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজও পড়তে হবে, মানুষকে সেবা করতে হবে। ওই নামাজ পড়ে মানুষকে দুঃখ দিবেন, কষ্ট দিবেন, তা হবে না। তাই এই নামাজ হবে না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ কবুল করবে না মানুষকে কষ্ট দিলে। আমি এটা আস্তে না জোরে কথাই বলতে পারি। মানুষকে সেবা করতে হবে। নামাজ যারা পড়েন না, মানুষকে সেবা করতে হবে। মানুষকে যদি দুঃখ দেন, কাউরে ক্ষতি করেন, কাউরে জায়গা জমি ক্ষতি করেন, তাও এই নামাজ হবে না। এটা আমরা কানে মেতে বলি। নামাজ পড়তে হবে, মানুষকে সেবা করতে হবে। আর যারা পীর মুর্শিদের হাত ধরছেন, পীরের সেবা করতে হবে, মাকেও সেবা করতে হবে, বাবাকেও সেবা করতে হবে। আগে হলো মা বাবা, আগে মা বাবাকে সেবা করতে হবে। তাই যাই হোক, 50 ওয়াক্ত নামাজ দিছিলেন আমার আল্লাহ কাজী। 45 কমাই দিলেন আমার দয়াল নবীজি। 12 মাস রোজা দিছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 12 মাস রোজা দিছেন উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য 12 মাস রোজা রাখতে হবে। তাই নবীজি বলছে, দোস্ত, আমার উম্মত তো বাঁচবে না, 12 মাস রোজা করলে আমার উম্মত বাঁচবে না। তাই 11 মাস কমাই দিছেন। 11 মাস কমাই দিলে তাইলে মাত্র 1 মাস, তাও আমরা 1 মাসও করি না। তো একখানা কুরবানি দিলেন আমার দয়াল নবীজি। ওই কুরবানি মাইনা চলে যত হাজি, আমরা মুসলমান ব্যক্তি যারা, ওই কুরবানিটা আমরা দিতে হয়, ওই কুরবানিটা দিতে হয় প্রতি বছর। তা আমরা নবীজির ধর্মটা, আমরা কর্মটা করতে হবে, মানতে হবে, সবাই করতে হবে মুসলমান ব্যক্তি যারা। যাই হোক, একখানা কুরবানি দিলেন দয়াল নবীজি। ওই কুরবানি মাইনা চলে যত হাজি, বাউল পরানো আল্লাহ কাজী, নামাজে হইলাম রাজি। নামাজ পড়েছেন নবীজি। তাই আমরা মুসলমান ব্যক্তি যারা, নামে মুসলমান কামে না, মানুষকে সেবা করতে হবে। আমি তাও বলে দিচ্ছি, মানুষকে সেবা করবেন। মানুষকে সেবা করলে আমার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হবেন। মা কি বাবাকে আগে সেবা যত্ন করতে হবে। তারপরে হলো আমার দয়াল মুর্শিদ, মানুষকে সেবা করতে হবে। মানুষকে যত সেবা না করবেন, নামাজ হবে না, কোনো কিছু ফায়দা হবে না। লাস্টে কি পাবেন? শুধু খালি জিরো। লাস্টে কি? শুধু জিরো, কোনো পাইতেন না।
স্কুলে লেখাপড়া করে যদি আমি জিরো পাই তাহলে এই স্কুলে লেখাপড়া না কইরা শুয়ে থাকবো তো বলা, তাই না? তাই আমরা মানুষকে সেবা করব, মানুষকে সেবা করলে আমার আল্লাহকে লাভ করতে পারবো। মাকে বাবাকে খেজমত করতে হবে। তো তাই সকলকে আমার মুসলমান ব্যক্তি যারা আসসালামু আলাইকুম, হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।